আরবি বাইতুল মুকাররমে 20 রাকাত হয়, খানায় কাবায় 20 রাকাত হয়, মসজিদে নববীতে 20 রাকাত হয়, কাবায় 20 রাকাত হয়, বাংলাদেশের সব জায়গায় 20 রাকাত হয়। ওরা ঠনকু কয়েকটা মসজিদে 8 টাকার 20 জন 50 জন লইয়া লইয়া আলাদা মসজিদ করে আহলে হাদিস নামে, এটা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা পরিষ্কার কথা। যদি এদেরটা সত্য হয় তাহলে বাইতুল মুকাররমে 20 রাকাত তারাবি বন্ধ করে দেন। আমরা বাইতুল মুকাররম বসবো, এরা যদি টিকে আমাদের সাথে, ওরা যদি টিকে ওদের 8 টাকার বাইতুল মুকাররমে হবে, আমরা যদি টিকি আমাদের 20 টাকার বাইতুল মুকাররমে হবে। একদম পরিষ্কার। আমার ব্যাপার হয়তো আপনারা কতটুকু জানেন আমি জানি না, প্রশাসন আমাকে বোঝাইতে আসবেন ইনশাআল্লাহ। আমি উপর থেকে নিচ পর্যন্ত আমি তৃণমূলের মানুষ, আপনারা আমার প্রতি ভরসা রাখতে পারেন। অন্তত পক্ষে এই জায়গাতে আমি তাহিরি মুখ খুললে ইনশাআল্লাহ সাকসেস হবই হব, ওলি আল্লাহর উসিলা কইয়া গেলাম। আর ওদের অধপতন আসতেছে, কে জানেননি? ওদের এরা কিছু মোটা অঙ্কের টাকা দিয়া চলতেছে এখন। এই মোটা অঙ্কের টাকা দিয়ে অন্য দিকে লাগা দেখবেন যে আর খুঁজা পাওয়া যাইতো না। কথা কোন ঠিক না বেডি? এরা অনেক মন গড়া ফেতনাবাজ। ইমামগণ যেই ফায়সালা দিয়া গেছে, এই যেই মতানৈক্য আগে ছিল 8টা 9টা সমস্যা সমাধান যেইভাবে দালিলিক ভাবে ইমামগণ কইরা গেছে, ওরা আগের বিভাজন না এই প্রজন্মে ঢুকাই দিছে। আরে সমাধান তো হয়ে গেছে। ইমাম আজম আবু হানিফা দিয়ে গেছে, ইমাম শাফি দিয়ে গেছে, ইমাম মালিক দিয়ে গেছে। ওই ইমামদের উপরে কি তোমরা বড় ইমাম হয়ে গেছো গা? হ্যাঁ, আলিফের নামে কুতুব জানো না, ভালো করে কোরআন তেলাওয়াত করতে পারো না, বাংলা কথা ভালো করে পড়তে পারো না। এগুলো হলো এজিদের প্রেতাত্মা। এজিদরে কয় রহমাতুল্লাহ আলাইহি। এজিদ কি রহমাতুল্লাহ নাকি লাআনাতুল্লাহ? আরো জোরে কোন। এই জন্য এখন সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আপনি এমন ছেলে তারাবি না পড়ে ঘরে ঘুমাই থাকেন, আমার কোনো আপত্তি নাই। 1 রাকাত বেতরে পড়ে না, এটা সব বিনোদন। সব কি বিনোদন। আপনি মন ছেলে তারাবি নামাজ না পড়ে ঘরে ঘুমাই থাকেন, আমার বাপের কোনো অসুবিধা নাই। আপনি মন ছেলে তারাবি 2 রাকাত পড়েন, আমার আপত্তি নাই। আপনি 6 রাকাত পড়েন, আপত্তি নাই। আপনি 8 রাকাত পড়ে যান, আমার আপত্তি নাই। যখনই আপনি বলবেন 8 রাকাতই পড়তে হবে, 20 রাকাত পড়া বেদাত, তখন আমি দেখব আপনার দাঁত আছে কিনা। হাত তুলে বলেন, হাত তুলে বলেন, ঠিক না বেঠা? সবাইকে এক আছেন? আল্লাহু আকবার, জোরে কর। আপনি কি মনে করেন এগুলো খারাপ লাগে না? এমনি মুসলমানদের কি একটা অবস্থা, সারা বিশ্বে মুসলমানদের কি অবস্থা। এমনি নামাজি বানাইতাম পারি না, সব জায়গা পার্কে আড্ডা মারে, যাওয়ে বাপ ডাক কাইনা মসজিদে ঢুকায়, একটা রাত বান্দা ইহানো, আরেকটা একটু ফোর ফোর এমনি, আরেকটা ফাও ফাঁক কইরা, আরেকটা ইহানো, আবার জুরে আমিন, তারাবি 8 রাকাত, বেতের 1 রাকাত, এমনি নামাজ পড়ে না। যাও আনছি মুসলিমের মধ্যে এখন 3 দল ঢুকাই দিছে। এগুলো নিঃসন্দেহে ইসরাইলের দালাল। কথা কোন ঠিক না বেটি? আমার প্রতি রাগ করছেন আপনারা? ওয়াল্লাহি আমি ইমানের সাথে বলছি, এগুলো আর ভাল লাগে না, এগুলো আর ভাল লাগে না। ইমাম আলী আকবর বলে, বাবা আমি যাব, আপনি টেনশন করে না, আমারে হুকুম দেন। সুবহানাল্লাহ কোন কি লেগা? চিন্তা করে দেখেন, নিজের সন্তানটার আগে ফাড়াইছে। আর আমরা দেশের বহুত নেতা আছে নিজের পোলাডারে লন্ডনে লেখাপড়া করায়, ভালো করে লেখাপড়া করে, আর টাকা পয়সার মালিক বানায়, দেশ হয় না নেতা বানায়। আর আমরা এই ফুলা ফান্ডি জিডি আছে না, ইডি নেতার পিছে ঘুরতে 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 লেখাপড়াও শেষ, জিন্দগি শেষ, সংসার শেষ, বিয়া শাদির খবর নাই, গাদ্দি গুদ্দি সি হনইয়া বাবা টাবা দইরা ইয়া বা দইরা ভেঞ্জে গায়া উপরে সে সেন মেল লাগায়া পুরা দেবদাস। তুমি রাজনীতি করো, অসুবিধা নাই, লেখাপড়া কইরা করো। রাজনীতি করো, অসুবিধা নাই, মা বাপরে মহব্বত কইরা করো। রাজনীতি করো, অসুবিধা নাই, তোমার ভবিষ্যৎ ঠিক রেখে করো। কথা বলেন ঠিক কি না বলেন? ইউনিভার্সিটি পোলাপান, কলেজের পোলাপান গুলো বেশি মাতাল হয়ে গেছে। ওই সমস্ত শায়েখদের দাঁড়িয়ে জিডি বাংলা আরবি তো পারি না ভালো করে, এদের পিছনে ঘুরে ঘুরে হেদের ফতোয়া, এদের বাংলা কিতাব পড়ে হেরার পিছনে ঘুরে। বাইরে শোনো, মনে করে না তাহিরি লেখাপড়া করছে না,
আপনারা যারা লেখাপড়া করছেন এই প্রজন্ম, আমি আশা করি আপনাদের থেকে কোনো অংশই কম হব না। আপনি যে কোনো বিষয়ে আমার সাথে আসতে পারেন। আপনি মনে করবেন না যে শুধুমাত্র যে ওয়াজ করি আর মনে হয় ওয়াজে ফান করি। আমাদের 2-2.5 ঘন্টার ওয়াজ থেকে কিছু অংশ কেটে নিয়ে আমাদেরকে বিতর্ক করার চেষ্টা করেছিল যারা, তারা হেরে গেছে। তাহিরি আল্লাহ রহমতে এখনো মাঠে আছে। তবে আমার এলেম কালাম নাই, আমার মার দোয়া আছে। তবে যদি মনে করেন যে লেখাপড়া করছি না, কিছুই জানি না, আমি জানি আপনাদের সৃজনশীল মেধা কতটুকু আপনারা অর্জন করছেন। আল্লাহর রাস্তা কয়া দিয়া যায়, এই সমস্ত শাইখদের পিছনে ঘুরবেন না। ওরা আপনার ইমানটারে ধ্বংস করে নেবে। বাপ মা কি জিনিস আপনার দূরে সরাই দিব। আরে আগে পরীক্ষা দেওয়ার সময় বাপ মারে সালাম করে পরীক্ষার হলে গেছি, একটা দোয়া লইয়া গেছি, ওহন মা বাপরে সালাম করলো কইটা বলে শিরিক। আচ্ছা কোন মা বাপরে সালাম করে এটা কি শিরিক না পিরিত? এরা পিরিত বুঝে না, শিরিকও বুঝে না। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর রওজাতে সামনে সুমা দিলাম, এটা কি শিরিক? শিরিক হয়ে গেছে গা। রাসূল বলছেন আমার উম্মত শিরিক করবে, এই চিন্তা আমি করি না। শিরিক এত সহজ জিনিস না, করে বললে এমন ব্যাপার না। যে কোনো মানুষই জানে আল্লাহ কয়জন, এত সহজ না যে আপনি কইলে আপনারা আল্লাহ মানে ভালাইব। কথা কোন ঠিক না বেটি? রাসূল এই ব্যাপারে আমাদেরকে জোর দেয় না, কারণ এত সহজে মানুষ শিরিক করবে না, এই ব্যাপারে রাসূল নিশ্চিত। কথা কোন ঠিক না বেটি? আর আপনারা গায়ে ফইরা আইন না আপনারা শিরকের ফতোয়া দিবেন। আর আমার তো মাজার পূজারি ছাড়া ডাকেই না। আমি বলে মাজার পূজা করি, যে পূজা কি জিনিস আমি বুঝলাম না। হিন্দু মন্দিরে যাই পূজা করতে, ঠিক না? আমরা ওলি আল্লাহর দরবারে যাই, আল্লাহর ওলির উসিলায় আল্লাহর কাছে কিছু বলি। কথা কোন ঠিক কিনা? তো উসিলা ধরা জায়েজ আছে না নাই? মগবাজার যা আইছেন, এখানে কোনো শরীয়ত বিরোধী কাজ দেখছেন? তো আপনি কোন জায়গাতে কিতা হইছে না হইছে একটা বিক্ষিপ্ত ঘটনার টাইম নাই না, যদি পুরা ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া লাগায়া আমরা কোন মাজার পূজারি জুতাটা বাড়ি দন লাগেনি, বাড়ি দন লাগেনি, পিছনে পিছনে গেউ গেউ করতে পারবা তোমরা। দৌড়ুলো ফেসবুক পর্যন্ত, বেড়া হইলে ওই দামি হন্তা মনে গাড়ি দিয়া সামনে আয়ো, অসুবিধা না, ডাকা না, সামনে আয়ো। অন্তত 50-60 জনের দাঁড়ায়ও, দেখবা যে আল্লাহ রহমতে তাহিরির সামনে দাঁড়াবার হিম্মত নাই। আমি সেই ব্যবস্থা লই ঘুরি। কথা কোন ঠিক না বেটি? এটা বনবাইরের ফুলাফান, মেজাজ গরম দিল নরম। এটা বনবাইরের ফুলান বুঝতেইব। আমি যখন কাতার গেছি, কাতার যাওয়ার পরে 1 কোটিপতি কয় কি জানেননি? 1 কোটিপতি কয় হুজুর আমার কয়েক কোটি টাকা এক জায়গায় আটকা ছিল, পুলিশ টুলিশ লইয়া কত চেষ্টা করছি, কাম হইছে না। পরে বনবাইরের 12 জন লোক নিয়ে টিয়াটা উদ্ধার করছি। এটা হেই বেড়াইত আমরা বনবাইরের বেড়াইত। কথা কোন ঠিক না বেটি? কাহিনী কইরো না, কাহিনী বনবাইরের বেড়াইলে কইরা লাভ নাই। আরে বনবাইরের বেড়াইতে দালালির জোরে চলে না, বনবাইরের বেড়াইতে দলিলের জোরে চলে। ঠিক কিনা বলা? কথা কোন ঠিক না বেটি? আর বড় করে কোন ঠিক কিনা বলেন? তো আপনাকে দালালির জোরে চলবো না দলিলের জোরে চলবো? দলিলের জোরে চলবো। দলিলের জোরে চললা যদি, দলিলের জোরে চললা যদি ইমান নিয়া যদি ইমাম হুসাইনের মতন রাস্তাত মইরা জায়গা, আমার কোনো আপত্তি নেই। আমরা মরবার লেগে সবসময় প্রস্তুত থাকি। আর জীবনে যখন মরণ বাইন দালামো, তখন কামড় দিয়ে মরু। আজকে ফিলিস্তিনি মুসলমানদের জীবনে এই অবস্থা হইতো না। আরে 80 লক্ষ ইহুদি, কোটি কোটি মুসলমানদের বিরুদ্ধে এরা কথা বলে কেন? এরা কথা বলতে পারতো না, একমাত্র আমাদের কারণে। আমরা ভিতরে দ্বন্দ্ব ঢুকাই দিয়েছেন। কত সুন্দর চলতেছে উমর রাদিয়াল্লাহু আমল থেকে 20 টাকা তারাবি। রমজান মাসটা আইলই এই টিকটক মৌলবীরা টুকটাক কথা কয়ে সমাজের মধ্যে ফেস লাগা। যখন টিকটক মৌলবীরা টুকটাক কথা কয়ে রমজানে ফেস লাগা, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির মতন বক্তা দরকার আছে।